আজ আমরা শুনব বিশ্বকর্মা পুজোর ইতিহাসের চতুর্থ পর্ব। সুন্দ উপসুন্দ নামে দুই অসুরের প্রতাপে অতিষ্ঠ দেবলোককে বাঁচাতে বিশ্বকর্মা ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর মধ্যে থেকে শক্তি নিয়ে তিলে তিলে সঞ্চয় করে গড়ে তোলেন তিলোত্তমাকে, যে মহামায়ার অংশবিশেষ। পুরাণের কাহিনী এখানেই শেষ নয়। সূর্যকে বিবাহ করে বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা যখন প্রবল তেজ সহ্য করতে পারছিলেন না, ঠিক সেই সময় বিশ্বকর্মা সূর্যের তেজকে ৮টি ভাগে বিভক্ত করেন। তার একটি ভাগ দেন সূর্যকে, আর বাকি ৭টি ভাগ দিয়ে নির্মাণ করেন বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল, কার্তিকের তীরধনুক ইত্যাদি। প্রবল পরাক্রমে বৃত্রাসুরের অত্যাচারে পীড়িত দেবকুল যখন ব্রহ্মার পরামর্শে দধিচি মুনির শরণ নেন, তখন তার অস্থি দিয়ে শোভনকর্মা ও সুপেরণীয় নামে দুটি বজ্র নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা জগতের কল্যাণার্থে বস্তু নির্মাণের ওপর গ্রন্থ ও রচনা করে গেছেন, যাকে বাস্তুশাস্ত্র বলা হয়। পুরাণে জানা যায় 4টি বেদের মতো 4টি উপবেদও রয়েছে: আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ। এই স্থাপত্যবিদ্যার রচয়িতা বিশ্বকর্মা। তাকে বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান বাস্তুকার বলা হয়ে থাকে। বিশ্বকর্মা এবং প্রহ্লাদের কন্যা বিবেচনার পুত্র মজ বিশ্বকর্মার মতোই এক অনন্য স্থপতি। সর্বমেধ যজ্ঞের মাধ্যমে তিনি মাঝে মাঝেই বিশ্বের সব কিছুকেই আহুতি দেন, নিজকেও আহুতি দেন, আর বিশ্ব ধ্বংস হয়ে যায়। তখন তারপর পুনরায় সৃষ্টি পাগলের ছন্দে নেচে ওঠেন বিশ্বকর্মা। এখানেই শেষ করলাম বিশ্বকর্মা পুজোর ইতিহাসের কাহিনী। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।